السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الحمد لله. যাবতীয় প্রশংসা, লাখো কোটি শুকরিয়া, হামদ ও সালাম, গুণগান গুণকীর্তন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, ইসলামের উপর অচল এবং অবিচল রেখেছেন, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর বোঝ, সালাফে সালেহিনদের বোঝ, আহলুল হাদিস হিসাবে যে আল্লাহ আমাদের কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলরামপুর মধ্যপাড়ার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের পরিজাত সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে অবস্থানরত মুসলিম মা এবং বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি তিনি মাহফিলকে কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওখানে কি হয়েছে বাইরে? আপনারা উঠে যাচ্ছেন কেন? আপনারা বসেন, কেউ উঠবেন না, বাইরে কোনো কাজ নাই, সব ভিতরে আসেন। আমরা আল্লাহর প্রশংসার পরেই অতঃপর কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কমিটিকে, যে অত্যন্ত সুন্দর একটা আয়োজন করেছে। আয়োজনের ক্ষেত্রে কোনো কমতি তাদের মধ্যে নেই, সুন্দর প্যান্ডেল, সুন্দর সবকিছু, আলহামদুলিল্লাহ। বসার জায়গা, গ্রামগঞ্জে দেখা যায় ওই চট বিছানা খেয়ে নাড়ার উপর বসে থাকতে হয়, ঠান্ডা কনকনে শীত। তো মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো কমতি রাখে নাই, সুন্দর আয়োজন, কিন্তু আপনাদের ভিতরে অনেক কমতি আছে। এতগুলো চেয়ার ফাঁকা থাকবে কেন? এই এলাকার কি হিন্দু বসবাস করে? এলাকার কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদির বাচ্চা নাই, নাসারা খ্রিস্টানের বাচ্চা নাই, ইহুদির বাচ্চাও নাই, সব মুসলমানের বাচ্চা। আবার সব আহলে হাদিসের সন্তান, আলহামদুলিল্লাহ। তো জুমার মসজিদে খুতবাতে এর চেয়ে মুসল্লি বেশি হয়।
এর চেয়ে খুতবাত মুসল্লি বেশি হয়। এরপরে পাবনা শহরে যে হকাররা হকারি করে, ইঁদুর মারা ঔষধ বিক্রি করে, ওই হকারের সামনেও এর চেয়ে বেশি লোক থাকে। মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো কমতি নাই, আপনাদের ইমানে কমতি আছে। তো আলোচনার বিষয় আমাকে মাহফিল কমিটি কিছু দেয় নাই। আপনারা বলেন তো কি বিষয়ে আলোচনা করলে ভালো হয়, যেটা এলাকার মানুষের গায়ে লাগবে। কারণ অনেক সময় গায়ের চামড়া গন্ডারের মতো মোটা হয়ে যায়, কথা ঢুকে না। আর এটা আহলে হাদিসের মধ্যে বেশি হয়, কারণ আমাদের মধ্যে বেয়ানামাজের সংখ্যা বেশি, আমাদের মধ্যে বেয়ানামাজের সংখ্যা বেশি। তা আপনারা যদি কোনো বিষয় মনে করেন যে আমার ডানে বা মুরব্বী কেরাম আছেন, মনে করেন যে সমাজের জন্য এটা দরকার, বলতে পারেন, আমরা সে বিষয়েই বলবো ইনশাআল্লাহ। কোনো প্রস্তুতি লাগবে না, আল্লাহ আমাকে তৌফিক দেবেন কথা বলতে ইনশাআল্লাহ। কোনো প্রস্তুতি লাগবে না, আমাকে স্টেজে বসে বলবো এই বিষয়ে কথা বলেন, সে বিষয়ে বলবো ইনশাআল্লাহ। তা হয়তো আপনাদের নাই, তাহলে আমরা আপনাদের সামনে আজকে আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করব জান্নাতের নিয়ামত এবং জান্নাতে যাওয়ার খুব সহজ আমল। এটা কি চলে? জান্নাতের নিয়ামত এবং জান্নাতে যাওয়ার খুব সহজ কিছু আমল, ছোট্ট ছোট্ট আমল, ডাইরেক্ট জান্নাত। জান্নাত জান্নাত প্রত্যেক আমলের শেষে জান্নাত, একটাও যদি করেন ওটাতেও জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এটাই করি নাকি নাকি অন্য কোনো বিষয় আছে? সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, বেনামাজি সবই আছে, আমি জানি এসে যাবে। আমার ভাই এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, বিদেশের অনুরোধ জানাবো চলে আসবেন। আপনারা আমাদেরকে ব্যস্ততা দেখায়েন না যে আমরা খুব ব্যস্ত, হুজুর আপনার চেয়ে বেশি ব্যস্ত। আপনারা আমাদেরকে ক্লান্ত বুঝিয়েন না যে আমরা আপনার চেয়ে ক্লান্ত। সিলেট থেকে ঢাকা আসছে, ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে কালকে শরীয়তপুরে প্রোগ্রাম করে এখানে আসছে। এমন দিন যায় যে 1 ঘন্টাও রেস্টের কোন সুযোগ পাওয়া যায়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা। আজকে প্রায় 2.5-3 মাস চলছে টানা, আলহামদুলিল্লাহ। তা আল্লাহর দয়ায় বেঁচে আছে, সুস্থ আছে। তো আজকে যদি 6 ঘন্টা জার্নি করে আমি আপনাদের সামনে আসতে পারি, তাহলে 1 ঘন্টা সময় কি আমাকে দিবেন না? কথা বলেন। 1 ঘন্টা সময় আমাকে দিতে হবে। এই জন্য যারা এখনো প্যান্ডেলে ঢোকেন নাই, অনুরোধ জানার প্যান্ডেলে আসে না। মাইকম্যান যে আছে, সাউন্ডটা খুব পরিষ্কার সুন্দর মনে হচ্ছে আমার কাছে। ভিতরে একটা বক্স দিয়ে সুন্দর হতো, বক্স আওয়াজটা ভিতরে ঢুকে এবং মানুষের ভিতরে কাজ করে। চলেন আমার ভাই, আমি আর ডানে বামে কথা না বলে আমার বিষয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আলোচনার বিষয় জান্নাতের নিয়ামত এবং জান্নাতে যাওয়ার সহজ আমল। ভালো পরীক্ষা করে। জান্নাত শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1 বচনে 66 বার নিয়ে আসছেন, আর বহু বচনে জান্নাত শব্দটা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন 69 বার। জান্নাত শব্দটা কোরআনুল কারীমে 1 বচনে 66 বার, বহু বচনে 69 বার নিয়ে আসছেন। তাহলে 66-69 যোগ করলে বেশি হয় না। পক্ষান্তরে জাহান্নাম শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ নিয়ে আসছেন 77 বার। আর নারুন মানে জাহান্নাম, আগুন, এই শব্দটা কোরআনুল কারীমে আসছে 145 বার। তাহলে জাহান্নাম শব্দ 77 বার, নারুন মানেও জাহান্নাম, এই শব্দটা 145 বার। 77 আর 45 যোগ করলে একটা বড় সংখ্যা দাঁড়ায়, যেটা জান্নাতের চাইতে বেশি। তার মানে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের চাইতে জাহান্নামের কথা বেশি বলেছেন। আর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এটাই ঠিক। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, আমি বলি না, আল্লাহ বলছেন। বলি কোরআনুল কারীম 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 7 নম্বর সূরা 79 নম্বর আয়াত, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। দলিল কোরআনুল কারীম 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 11 নম্বর সূরা হুদ, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। দলিল 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 5 থেকে 6 নম্বর লাইন সূরা সাজদা, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, لأملأن جهنم من الجنة والناس أجمعين। لأملأن جهنم
আমি আল্লাহ জাহান্নামকে ভরে দেব মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অধিকাংশ জিন এবং ইনসানদের আমি আল্লাহ জাহান্নামকে ভরে দেব। তার মানে এই আয়াতে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেবেন, এটা আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ, আজকে জালসার আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রুহুল আমিন বিশেষ রানা, চেয়ারম্যান রানাবল বরবিন্দ শরীফ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সাইডে বসে যান ইনশাআল্লাহ। ডাক দিও লোকমান কই। জি, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত শব্দটি কোরআনুল কারীমে যতবার ব্যবহার করেছেন তার চাইতে জাহান্নামের কথা বেশি বলেছেন। আর আল্লাহ তাআলা বলছেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এবার চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অনেকগুলো স্তর, লেভেল, স্টেজ, দরজা, সেমিস্টার, জান্নাতের অনেকগুলো পর্যায়ের কথা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, অনেকগুলো পর্যায়। তার মধ্যে তিরমিজির 55 নম্বর হাদিস, তিরমিজি হাদিস নাম্বার 55, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, এখানে বলা হয়েছে জান্নাত এর মোটামুটি 8টা লেভেল। আল্লাহ 8টা নাম দিয়েছেন। দেখেন তো কোরআন কারীম 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 14, সূরা নম্বর 10, সূরা ইউনূস আয়াত নম্বর 24 থেকে 25 আল্লাহ জান্নাতের একটা নাম বলেছেন। 2 কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13, সূরা নম্বর 19, সূরা নম্বর 18, সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত, এখানে আল্লাহ জান্নাতের একটা নাম দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 8 থেকে 9, সূরাতুর রাদ 12 নম্বর সূরা, জান্নাতের একটা নাম আল্লাহ দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 8 থেকে 9, সূরা লুকমান 7 থেকে 8 নম্বর আয়াত, জান্নাতের একটা নাম আল্লাহ দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 8 থেকে 10, সূরা সাজদা 17 থেকে 22 নম্বর আয়াত, এখানে একটা জান্নাতের নাম আল্লাহ দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 5, সূরা নম্বর 75 নম্বর আয়াত, এখানে আল্লাহ জান্নাতের একটা নাম দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 8 থেকে 9, সূরা ফাতির, আল্লাহ জান্নাতের একটা নাম দিয়েছেন। কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 12, সূরা নম্বর 40 নম্বর সূরা 39 নম্বর আয়াত, এখানে জান্নাতের একটা নাম দিয়েছে। আমি 8টা দলিল দিলাম, 8টা জায়গাতে আল্লাহ 8টা নাম দিয়েছেন। বলেন 1 নম্বর নাম এটা কোথায় পাবেন? দলিল 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 10 নম্বর সূরা ইউনূস 24 থেকে 25 নম্বর আয়াত। الله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم والله يدعو إلى دار السلام, আল্লাহ তোমাদেরকে দাওয়াত দেন শান্তির ঘরের দিকে। শান্তির ঘর কোথায়? জান্নাতে। আল্লাহ জান্নাতের একটা নাম দিয়েছেন দারুস সালাম। 2 নম্বর নাম হচ্ছে দারুল আখিরা। বলেন তো কি নাম? এটা কোথায় পাবেন? 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 থেকে 2 নম্বর লাইন, 29 নম্বর সূরা আনকাবুত, আল্লাহ বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। না, মাইক সাউন্ড সিস্টেম খুব বাজে, মাইক ঠিক করো তো। এই সাউন্ড সিস্টেম বর্তমান এই যুগে চলে না। সাউন্ড থাকবে ক্লিয়ার, পরিষ্কার, কথা বলতে আরামদায়ক হবে। যেহেতু প্রত্যেক রাত্রে আমাদের মাহফিল করতে হবে, আওয়াজটা ক্লিয়ার হতে হবে। আমার আওয়াজ আমি বুঝি না, আল্লাহ মাফ করুক। যাই হোক, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই পরকালের ঘর লাহিয়াল হায়াওয়ান, এটাই হলো প্রকৃত ঘর। 3 নম্বর জান্নাতের নাম দিয়েছেন আল্লাহ জান্নাতু আদেন। বলেন তো কি নাম? জান্নাতু আদেন। এই জান্নাতটা আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছেন। 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। কয়টা জোরে বলেন? 1 আদম, 2 কলম, 3 আরশ, 4 জান্নাতু আদেন। এই 4টা জিনিস আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন।
দলিল কোরআন কারীম 13 নম্বর পড়া 11 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, কোরআন কারীম 23 নম্বর পড়া 15 নম্বর পৃষ্ঠা সূরা সদের 75 নম্বর আয়াত, জান্নাত ও আদেনের কথা আল্লাহ বলেন। 4 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম। বলেন তো কি নাম? জান্নাতুন নাঈম। কোথায় পাবেন? দলিল কি? 21 নম্বর পড়া 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা লুকমানের শুরু থেকে আসছে। إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم إن الذين آمنوا যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করেছে লাহুম জান্নাতুন নাঈম তাদের জন্য একটা জান্নাত আছে, নাম হলো জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ। 5 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। দলিল 21 নম্বর পড়া 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরা সাজদা 17 থেকে 22 নম্বর আয়াত। أما الذين آمنوا وعملوا الصالحات لهم جنات المأوى نزلا بما كانوا يعملون أما الذين آمنوا যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে ভালো ভালো সুন্দর আমল করেছে লাহুম জান্নাতুল মাওয়া তাদের জন্য 5 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বর জান্নাত, 6 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। কোথায় পাবেন? কোরআন কারীম 18 নম্বর পড়ায়, কোরআন কারীম 18 নম্বর পড়া 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 12 নম্বর 18 পৃষ্ঠা নম্বর 23 লাইন নম্বর 3, সূরা ফুরকান আয়াত নম্বর 18 থেকে 22। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا قل أذلك خير এটা কি উত্তম আম জান্নাতুল খুলদ নাকি তোমাদের জন্য জান্নাতুল খুলদ উত্তম? আমার 6টা নাম জান্নাত। 7 নম্বর নাম হচ্ছে দারুল করার। বলেন তো কি নাম? দারুল করার। কোথায় পাবেন? 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, 39 নম্বর 40 নম্বর সূরার নাম মুমিন 39 নম্বর আয়াত। আল্লাহ বলেন وَيَا قَوْمِ إِنَّمَا هَذِهِ الْحَيَاةُ الدُّنْيَا مَتَاعٌ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ আখিরাত হলো দারুল করারের নাম। 7টা নাম জান্নাত। 8 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ জান্নাত, দামি জান্নাত, তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। দলিল কোরআন কারীম 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 18 নম্বর সূরা, সূরার নাম কাহাফ 107 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাত ঈমান আনার পরে ভালো আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেডি রেখেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই, বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যায়, মা মারা গেলে মেয়ে ছেলে যেমন সম্পদের মালিক হয়ে যায়, দাদা মারা গেলে দাদার সন্তানরা যেমন সম্পদের মালিক হয়ে যায়, ভালো আমল করে কেউ যদি মারা যায় সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। বলুন দলিল কি? দলিল এই যে কোরআন কারীম 18 নম্বর পড়া 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, পড়া নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 9, সূরা মুমিনুন আয়াত থেকে 9 আয়াত নম্বর 9 থেকে 10। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলছেন যারা ভালো আমল করে করে
মারা যাবে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমরা জানলাম জান্নাত শব্দটা কোরআনে 66 বার, এক বছরে, বহু বছরে 69 বার আসছে। এবং আমরা জানলাম জান্নাতের 8টা নাম। কয়টা নাম? 8টা নাম জানলাম। এবার ভালো করে খেয়াল করেন আমার ভাই, জান্নাতের কিছু নিয়ামত আপনাদের কি শোনাই। তার আগে ভালো করে খেয়াল করেন, যে আমলে আপনার জন্য নিশ্চিত জান্নাত, দলিল কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6, 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 4 নম্বর সূরা আয়াত নম্বর 57। ভালো আমল করলে নিশ্চিত জান্নাত, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 2, 4 নম্বর সূরা 122 নম্বর আয়াত। ভালো আমল করলে নিশ্চিত জান্নাত, কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 13, সূরা কাহফ 107 নম্বর আয়াত। ভালো আমল করলে নিশ্চিত জান্নাত। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, ভালো আমল করলে নিশ্চিত জান্নাত। এরপরে 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, ভালো আমল করলে নিশ্চিত জান্নাত। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 0 নম্বর সূরা 97 নম্বর আয়াত। ভালো আমল করলে নিশ্চিত জান্নাত। ভালো আমল করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। কি সেই ভালো আমল? আমি বেশি না, 15 থেকে 16টা আমল বলবো, যে আমলে নিশ্চিত জান্নাত, যেটা করবেন ওটারই জান্নাত। আবার বলবেন, আমি এখন 15 থেকে 16টা আমল বলবো। এই 15-16টা আমল করলে জান্নাতে যাবেন এই কথা আমি বলছি না। এই 15-16টার মধ্যে যেটাই করবেন, একটাও যদি আপনি নিয়মিত করেন ওটাতে জান্নাত। বুঝছেন? আমি এই কথা বলছি না যে এই 15টা আমল করার পরে আপনি জান্নাতে যাবেন, বরং এই 15টা আমলের একটাও যদি আপনি নিয়মিত করেন, আল্লাহ আপনাকে জান্নাত নিশ্চিত দিবেন। দলিল খেলেন, খুলেন দলিলগুলো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, তিরমিজি হাদিস নাম্বার 241, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, তিরমিজি হাদিস নাম্বার 415। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? তবে জরুরি ভিত্তিতে আগামীকাল আপনারা অবশ্যই ভিতরে সাউন্ড বক্স আনবেন, কারণ আমি যেভাবে কথা বলছি অন্য কোনো বক্তা বলবে না, মাইন্ড করেন না। কারণ আমাদের দেশে অনেক ধর্ম ব্যবসায়ী বক্তা আছে। কয়েকদিন আগের বক্তাকে দেখলাম 60,000 টাকা কন্ট্যাক্ট করে আসছে, একই টাইমে একই দিনে 2 মাহফিল, মাইক সাউন্ড সিস্টেম সব ভালো আছে। সালাম দিয়ে 5 মিনিট কথা বলে মাইকটা ফেলাই দিয়ে বলছে আপনাদের মাইক ভালো না, আমি আর কথা বললাম না, চলে গেলাম। তার মানে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, খুব প্রফেশনাল, তারা এগুলো মাইক একদম ধাক্কাটা ফেলায় চলে যাবে, কথাই বলবে। কারণ এই মাইকগুলো যদি ভিতরে সুন্দর না হয়, কারণ আমি শুরুতেই বলছি মাহফিল কমিটির কোনো কমতি নেই, কারণ এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল। আমি আউল ফাউল কথা বলি না, আমি দলিল ছাড়া কোনো কথাই বলি না, কিন্তু এই যে এতক্ষণ কথাগুলো বললাম কেন, এটা আপনাদের জন্য। কারণ উচিত ছিল একটা সুন্দর সাউন্ড সিস্টেম লাগানো, যেটা আমার কানে লাগবে। মনে রাখবেন, যারা কানে কম শোনে তারা কথা জোরে বলে, ওরা বলেন নাই, তাদের কানের মধ্যে ভেজাল আছে। এটাকে ময়মনসিংহের ভাষায় বলে হাটকালা, আপনারা কি বলেন বুঝি না। যারা কানে কম শোনে এরা জোরে কথা বলে, কারণ কি নিজের কথা নিজে শোনে না। আমার আওয়াজ যদি আমার কানে না লাগে, তাহলে আমাকে প্রেশার দিতে হবে, প্রেশারটা আমার গায়ে পড়বে। আর শিক্ষক মানুষ সবসময় কথাই বলতে হয়, ক্লাসে কথা বলতে হয়, মোবাইলে কথা বলতে হয়, ফতোয়া দিতে হয়, লিখতে হয়, আবার এসব বক্তব্য কথা বলতে হয়। তো কথা বলে যদি শান্তি না পাই, নিজের কথা নিজে না বুঝি, তাহলে আমার গায়ে চাপ পড়ে। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। তবে সাউন্ড সিস্টেম খুব কষ্ট হয়ে শোনেন আমার ভাই, যে আমলে নিশ্চিত জান্নাত, দলিল নেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 728। সুবহানাল্লাহ। তা আরো লাগে এটা, আস্তাগফিরুল্লাহ। কি হলো না মাহফিলটা কোথায় পেয়েছেন বলা? ঠিক করতে ইবনে মাজাহ হাদিস নাম্বার 728। এখন কিছুটা হলে আসছে, আলহামদুলিল্লাহ। আমি জানি না, খালি আমার সময় ভেজাল হয়। কালকে শরীয়ত পরে একই অবস্থা। আপনার চুপ করেন, আপনার কথা বলেন না। আমার ভাই, যে আমলে নিশ্চিত জান্নাত বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, তিরমিজি হাদিস নাম্বার 241, তিরমিজি হাদিস নাম্বার 415, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234,
সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1661, সহিহ বুখারী হাদিস নাম্বার 662, সহিহ বুখারী হাদিস নাম্বার 660, সহিহ বুখারী হাদিস নাম্বার 574, তিরমিজি হাদিস নাম্বার 2572, সহিহ বুখারী হাদিস নাম্বার 1180, সহিহ বুখারী হাদিস নাম্বার 6094, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1597, আবু দাউদ হাদিস নাম্বার 4800, সহিহ মুসলিম হাদিস নাম্বার 489, আবু দাউদ হাদিস নাম্বার 1464, সরি আবু দাউদ হাদিস নাম্বার 1664, 1664 হাদিস নাম্বার। আচ্ছা, এরপরে তিরমিজি হাদিস নাম্বার 1633, তিরমিজি হাদিস নাম্বার 1669, তিরমিজি হাদিস নাম্বার 1639, তিরমিজি হাদিস নাম্বার 1091, তিরমিজি হাদিস নাম্বার 955। এই যে হাদিস নাম্বার গুলো বললাম, এটা বলেই আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। তার মানে মোটামুটি ভালোই সময় লাগবে এক একটা হাদিসের অনুবাদ এবং ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ, এখন মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, আপনারা ভরে গেছেন, আমাদের অতিথি সাহেব আসছে, যেভাবেই হোক আপনারা আসছেন, কিন্তু এরপরও আমরা খুশি না, কারণ প্রচুর চেয়ার ফাঁকা আছে। এই গ্রামে যেহেতু সব মুসলমান বসবাস করে, হিন্দু না, এই জন্য আমরা আশা করছিলাম মাহফিল তো প্রতিদিন হয় না, তাই না, বছরে একদিন দুদিন হয়, তো অন্তত পক্ষে এইটুকু দরকার ছিল সৌজন্যতা বোধ দেখানো, যে না কম্বলের নিচে শুয়ে নিয়ে থেকে মাহফিলে যাই, কিন্তু শোনার চেষ্টা করি। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ মাহফিল শুনে। আমার ভাই, জান্নাতের কয়েকটা নিয়ামত বলি, শুনবেন, কারণ কয়েকটা নিয়ামত তো বলতে হবে। যারা ভোট চাইতে আসে, অন্যভাবে নিয়েন না, তারাও আগে বলে যে আমাদেরকে ভোট দিলে আপনারা এই পাবেন, আমাদেরকে যদি আপনারা যুক্ত করেন, জয়যুক্ত করেন, তাহলে আপনাকে এই সুবিধা দেওয়া হবে, তাই বলে না? তো আমরা যে দিনের পথে চলতেছি, আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে যাইতে হলে তার নিয়ামত সম্পর্কে জানতে হবে, আকর্ষণ বৃদ্ধি করতে হবে। আমি যে আপনারা ভোট দেবো, কি আকর্ষণ? আকর্ষণ কি? আপনি এটা করবেন, এটা করবেন, কথা বুঝতে পারেন নাই? তো আল্লাহর জান্নাত পেতে হলেও আল্লাহ তাআলা জান্নাতের কিছু নিয়ামত বলছে, আকর্ষণ। এই নিয়ামত গুলো জানলে আপনি আমল করতে সহজ হবে। যেমন আপনি সুবিধা জানলে ভোট দিবেন, জান্নাতের নিয়ামত জানলে জান্নাতের উপর আমল করবেন। কথা বুঝেন নাই? জি, কথা বলি। আচ্ছা, এভাবে তো আসলে অসুবিধা হয়, আর কোরআনের আলোচনা বাদ দিয়ে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন বিশেষ রানা, চেয়ারম্যান রানাগুল পাবলিক ইনস্টিটিউট। জনাব মোহাম্মদ রুহুল আমিন বিশেষ রানা সাহেবকে আমি তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি বদুলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বদুল হাদিস শুরু করবে, হাদিস শুরু করার প্রথমেই আমি 2-1 মিনিট বক্তব্য দিচ্ছি। এই হাদিস শুরু হলে এর মাঝে বক্তব্য দেওয়া যাবে না, এই জন্য আমি আগে 2 মিনিট আগে হুজুর বললাম যে শুরু হলে তাই মাঝে বক্তব্য 16টা হাদিস বলবে উনি, এই হাদিসের মধ্যে বক্তব্য দেওয়া যাবে না। তো এখন আসলে আমি দুঃখ পেলাম, এই আমার বাড়ি এখান থেকে 500-700 ফিট পিছিয়ে সামনে, এখন এখানে এই অঞ্চলে জালসা হলে গরু খাসি মারা হয়, বিশাল আমাদের বাড়ির পিছনে, আমার বাড়ি এটা একটা বিশাল আয়োজন, এবং এখানে যারা আছে ম্যাক্সিমাম লোক আমাদের হাট কেন্দ্রিক, আমাদের বিভিন্ন মিল কারখানা কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে। তো এরা এখানে আনন্দ ঘন পরিবেশের জন্য আমি আসি। তো এবার এসে আমি হতাশ হলাম যে জনসংখ্যা খুবই কম, এই যে জালসার চেয়ারগুলো ফাঁকা, হুজুরও বলেছেন, এটা খুবই দুঃখজনক লেগেছে। এটা যাতে পরবর্তীতে আরো ভালো হয়, এরকম যেন চেয়ার শূন্য না থাকে, কারণ এটা তো এখানে তো 2500 লোকের সমাজই আছে, যদি 500 লোক আছে, 500-700 লোক আছে, তো ভরে যায়। তো চেয়ারে ভরে না, আপনি বাইরে যেন এরকম লোক সমাগম কম হয়, চেয়ার ভরে যায়, যেহেতু এটা এলাকার মধ্যে সবই মুসলমান, এখানে কোনো অন্য ধর্মও নেই, এবং সবই ইসলামের সাথে জড়িত, এই জন্য জালসা শোনা তো ইসলামের প্রয়োজন রয়েছে, আর কোরআন হাদিসে আলোচনা করবেন। এটা তো আমাদের মধ্যে আমি প্রতিদিন আল্লাহ কোরআন করাই, আমাকে একটু হলেও করায়। তো এখন এই যারা করেন না, তারা এখান থেকে উনি ব্যাখ্যা সহকারে করবেন, এটা মনে মধ্যে ধরে গেলে এই জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে। তো আজকে আর বেশি বক্তব্য দিব না, তবে আগামীতে যাতে আরো ভালো হয় জালসা, এই আশা ব্যক্ত করতেছি, এবং এই জালসা যেন গরু খাসি মাংস খাওয়া না হয়, এই ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের অতিথি সাহেব কথা বলতে দিবনি, বিশেষ অতিথি না, মাশাআল্লাহ চমৎকার কথা বলছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আমার সাউন্ড দেয়, সাউন্ড দাও, কই গেল?
জি, উনি চমৎকার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এলাকার সন্তান চমৎকার, অল্প সময়ে খুব দামি কথা বলেছেন। আল্লাহ পাইকে কবুল করুন, আল্লাহ আমিন। জি আমার প্রিয় ভাইয়েরা, তো বলছিলাম যে আমল নিশ্চিত জান্নাত। তার আগে জান্নাতের কয়েকটা নিয়ামত। একটা হাদিস শোনেন, এই হাদিসটা পেয়ে যাবেন সহিহ বুখারী, হাদিস নাম্বার 3244 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله تعالى আল্লাহ বলেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রেখেছি মা লা আইনুন রাআত, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো মানুষ ওই নিয়ামত কান দিয়ে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোনো মানুষ কল্পনা করে চিন্তা করে ওই নিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। আমার ভাই, কল্পনা কি না করা যায়, সবই তো অন্তর দিয়ে চিন্তা করা যায়। আপনি যদি আজকে চিন্তা করেন আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা করতে পারেন, আপনার নামে মামলা হামলা হবে না। আপনি যদি চিন্তা করেন আমি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আপনার নামে মামলা হামলা হবে না। আপনি যদি নিজেকে ডোনাল্ড ট্রাম্প মনে করেন, আমি আমেরিকার প্রেসিডেন্ট, মামলা হবে না। যদি চিন্তা করেন আমি মঙ্গল গ্রহে আছি, সূর্যের সাথে আছি, তাহলে কোনো মামলা হবে না। অন্তর দিয়ে সবই চিন্তা করা যায়। কিন্তু সহিহ বুখারী হাদিস নাম্বার 3244 নবী বলছেন, আল্লাহ বলেন চিন্তা করেও পৌঁছতে পারবেন না, চিন্তা করেও পৌঁছতে পারবেন না জান্নাত কি জিনিস। আল্লাহু আকবার। আমার ভাই, আচ্ছা যাক, যেটা আছে এটা দিয়ে চালাইতে হবে, কিছু করার নেই, আপনারা কথা বলিয়েন না। আমার ভাই, তাহলে জান্নাত কি জিনিস এটা মানুষ কল্পনা করেও পৌঁছতে পারবে না, কল্পনা করেও কল্পনার জগতেও পৌঁছতে পারবে না জান্নাত কি জিনিস। এই কথা কেন বলছি? তার মানে আপনি যদি কল্পনা করেন, মনে মনে চিন্তা করেন চোখ বন্ধ করে জান্নাত কি জিনিস, আপনি ভেবে চিন্তে পৌঁছতে পারবেন না। তা এই সম্পর্কে তো আরো কয়েকটা দলিল আপনাকে দিচ্ছি। রবি কোনে আছে ভালো আমার ভাই, আমার ভাই, এবার শোনেন তাহলে, যেটা কল্পনা করেও বুঝতে পারবেন না কি সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 5197 নম্বর হাদিস, বুখারীর 5197 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ মানে কি, সূর্য যদি না ওঠে, চাঁদ যদি না ওঠে, এটাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলে। দোরাকাত নামাজ পড়তে হয় লম্বা কেরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের নামাজ আদায় করছিলেন, সাহাবীরা পিছনে নামাজ পড়ছিলেন। সহিহ বুখারীর 5197 নম্বর হাদিস, সাহাবী বলছে, আল্লাহর নবী, রাআইনাকা তানাওয়ালতা ফি মাকামিকা হাযা, আমরা নামাজে দেখলাম আপনি নামাজের মধ্যে কি যেন ধরতে চাইলেন। রাআইনাকা, আমরা আপনাকে দেখলাম, তানাওয়ালতা ফি মাকামিকা হাযা, নামাজের মধ্যে হাত বাড়ায়া কি যেন ধরতে চাইলেন। সুম্মা তাকাআকা, এরপর দেখলাম আবার পিছনে চলে আসলেন। নবী জি নামাজ পড়ছিলেন, নামাজের মধ্যে দেখলাম আপনি কি যেন হাত দিয়ে ধরতে চাইলেন, এরপর আবার দেখলাম পিছনে সরে আসলেন। কি বলেন তো, ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম। নামাজের মধ্যে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছে, আমি জান্নাত দেখতে পেলাম, জান্নাতের ফল ফ্রুটগুলো দেখলাম। শোনো, লাউ তানাওয়ালতু আনকুদাম মিনহা, আমি জান্নাতের আঙ্গুর দেখছি, আঙ্গুরের বাগান দেখেছি। লাউ তানাওয়ালতু আনকুদাম মিনহা, আমি নবী যদি আঙ্গুরের একটা থোকা বুঝেন তো, যেখানে অনেকগুলো আঙ্গুর থাকে, লাউ তানাওয়ালতু আনকুদাম মিনহা, আমি নবী যদি আঙ্গুরের একটা থোকা জান্নাতে ধরতে চাচ্ছিলাম, ধরে যদি টান দিয়ে নিয়ে আসতে পারতাম, লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত হওয়া পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত সারা দুনিয়ার সব মানুষ মিলে আঙ্গুরের একটা থোকা খায়া শেষ করতে পারত না। কি বুঝলেন? বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। আল্লাহ নবী এই হাদিস 1450 বছর আগে বলছেন, এর আগে আরো কত হাজার কোটি মানুষ চলে গেছে।
কিয়ামত পর্যন্ত আরো হাজার কোটি মানুষ আসবে। সহিহ বুখারী 5197 নম্বর হাদিস, নবী বলেছেন, আমি জান্নাতের আঙ্গুর দেখলাম, আঙ্গুর থেকে একটা থোকা টান দিতে চাইলাম, আঙ্গুরের একটা থোকা বা ঝোকা টান দিয়ে যদি নিয়ে আসতে পারতাম, লা আকালতুম মিনহুমা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত সারা পৃথিবীর সব মানুষ মিলে কিয়ামত পর্যন্ত খাইলেও আঙ্গুরের একটা থোকা শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে জান্নাত কি জিনিস আপনি কি করে কল্পনা করবেন? কল্পনা করা সম্ভব নয়। আরেকটা হাদিস আপনাকে শোনাই সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, 6553, 6553 নম্বর হাদিস সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটা গাছ আছে, একটা বৃক্ষ আছে, যদি কোন মানুষ জন্মের পর থেকে 100 বছর হায়াত পায়, 100 বছর যদি ওই মানুষটা একটা বিমানে, হেলিকপ্টারে অথবা রকেটে, যেই কোনো দ্রুতগামী বাহন যন্ত্রতে ওঠে, বর্তমান যুগের সবচেয়ে দ্রুতগামী বাহন যন্ত্রের নাম কি জানেন? বলতে পারবেন? আমার ভাই, বর্তমান যুগে সবচেয়ে আমাদের বাংলাদেশে তো মেট্রো রেল, আমরা মেট্রো রেল বেশি চিনি না। বর্তমান পৃথিবীতে আরো উন্নত মানের অনেক ট্রেন আছে, যেমন যেমন মদিনা থেকে মক্কায় গেলাম, যখন হজ করতে গেলাম, মদিনা থেকে মক্কা প্রায় 450 কিলোমিটার পথ। এই 450 কিলোমিটার পথে হাজিরা যে ট্রেন দিয়ে যায়, এই ট্রেনটা 1 ঘন্টায় 300 কিলোমিটার চলে, ঘন্টায় 300 কিলোমিটার ভেগে চলে। এরকম একটা ট্রেন আছে, এইরকম একটা ট্রেন মদিনাতে আছে। এখন চীন, চাইনিজরা তৈরি করেছে আরেকটা ট্রেন, যেটা ঘন্টায় 700 কিলোমিটার চলবে, 700 কিলোমিটার। সুবহানাল্লাহ। এবার ভালো করে খেয়াল করেন, আকাশ পথে সবচাইতে দ্রুতগামী বাহন যন্ত্রের নাম হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানেন না, এটার নাম হচ্ছে পার্কার সোলার প্রো, যেটা 1 সেকেন্ডে 190 কিলোমিটার যায়। কথা বোঝেন? ঢাকা থেকে আপনাদের পাবনা 150 কিলো, ঢাকা থেকে আপনাদের পাবনা 150 কিলো, 1 সেকেন্ডে পাবনা থেকে ঢাকা পার হয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ চলে যাবে 1 সেকেন্ডে। এটার নাম হচ্ছে পার্কার সোলার প্রো। বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। এটা আকাশে উড়ে 1 সেকেন্ডে 190 কিলোমিটার যায়, আর 1 ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার যায়। কত লক্ষ কিলোমিটার? 6 লক্ষ। তাহলে আমার ভাই এবার হাদিসটা বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি আমরা এভাবে বুঝি, সহিহ বুখারী হাদিস নাম্বার 6553, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, জান্নাতে একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবুল জাওয়াদাল মুদাম্মারাস সারিয়া, একজন পার্কার সোলার প্রোবে ওঠে অথবা একজন রকেটের মধ্যে ওঠে, এখান থেকে যদি চলা শুরু করে মিয়াতা আম, 100 বছর পর্যন্ত যাবে, 100 বছর পর্যন্ত চলবে, চলতে চলতে 100 বছর গিয়ে যেখানে ওই গাড়িটা থামবে, ওই বিমান, ওই রকেট যেখানে থামবে, জান্নাতের গাছের ছায়াই সেখানে শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড়, জান্নাতের গাছ কত বড়, জান্নাতের গাছের ঢালগুলো কত বড়, জান্নাতের শিকড় কত বড়। সুবহানাল্লাহ। এটা কখনোই কল্পনা করে কেউ বুঝতে পারবে না। আমার ভাই, আমরা ওই জান্নাত সংক্রান্ত কয়েকটা আমল, 1 নম্বর আমল, যে আমলে আপনি নিশ্চিত জান্নাত পাবেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে আমল যোগ্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আযানা 12 সানাতান, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দেবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 12 বছর কেউ যদি আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে খুশি করার জন্য আযান দেয়, তার জন্য জান্নাত নিশ্চিত যাবেই যাবে, 100% সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তবে শোনেন, 12 বছর নয়,
কোন মুয়াজ্জিন যদি 1200 বছর হায়াত পায়, 2000 বছর হায়াত যদি আল্লাহ কোন মানুষকে দেয়, আর 2000 বছর সে কাবা করে মুয়াজ্জিনগিরি করে, আবার তাবিজের ডিলারগিরি করে, তাবিজ বিক্রি করে, তার জন্য আল্লাহর জান্নাত হবে না? 12 বছর নয়, কেউ যদি 12,000 বছর হায়াত পায় আর 12,000 বছর নবীর ঘর মসজিদ নবীতে আযান দেয় আর হিল্লা বিবাহ করে, তাহলে তার জন্য জান্নাতের ফয়সালা হবে না? হবে? আমাদের মধ্যে হিল্লা বিবাহ আছে না নেই? একবারে তিন, আমাদের মধ্যে নেই, বাংলাদেশে আছে। একবারে 3 তালাক দেয়, 3 তালাক হয়ে যায়। এবার হুজুরে বাঘ বসাই। গত কয়েকদিন আগেও, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দুষ্ট শয়তান, এই বোবা শয়তান, 3 নম্বর শ্রেণীর মৌলবী, এই বেদাতি, কবর পূজারী, খানকা পূজারী, দরবার পূজারী হুজুররা, এরাই যখন বলে আহলে হাদিসরা মসজিদের মধ্যে মহিলাদের নামাজের জায়গা কেন রেখেছে, আহলে হাদিসরা মসজিদে মহিলাদেরকে নিয়ে আসে ভোগ করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? এই জ্ঞান পাপী হুজুররা যখন বলে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে আসে মহিলাদেরকে ভোগ করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, অথচ মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। মহিলারা বাজারে যেতে পারে, মসজিদে যেতে পারে না। মহিলারা মার্কেটিং করতে পারে, মসজিদে আসতে পারে না। মহিলারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাট, বাজার, পার্কে, সিনেমা হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে পারে, মসজিদে আসতে পারে না। এই জ্ঞান পাপী হুজুররা যখন আহলে হাদিসদেরকে বলে যে আহলে হাদিসরা মহিলাদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে আসে, তখন আল্লাহ এদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এইরকম একজন হুজুর গত বছর হিল্লা বিবাহ করে জুতার বাড়ি খেয়েছে, আছে না নেই? আরো আসতে বলবো, আছে না নাই? এরা যখন আমাদেরকে অপবাদ দিয়েছে, আমরা যখন আল্লাহ নবীর হাদিসের উপর আমল করি, এখনো পর্যন্ত কাবা করে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? এখনো পর্যন্ত মসজিদে নববীতে মহিলাদের নামাজের জায়গা আছে, কাবা ঘরে আছে, আমাদের সালাফি আহলে হাদিস মসজিদের মধ্যে আছে। কিন্তু হানাফি হুজুররা সংকীর্ণতার মধ্যে পড়ে মাযহাবী গোলামির কারণে আহলে হাদিসদেরকে পচাইতে গিয়ে নিজেই পচে গেছে। গত কিছুদিন আগে এক হুজুরের কাছে এক মহিলা আসছে, জামাই সৌদি আরব থাকে, রাগ করে 3 তালাক দিয়েছে। হুজুর, আমার জামাই 3 তালাক দিয়েছে, উপায় কি? বলে থামেন, ইশারার নামাজ পড়ি। ইশারার নামাজ পড়ে আপনার উপায় খুঁজতেছে। ইশারার নামাজ পড়ে মুয়াজ্জিন বসে গেট লাগাও, আর তুমি মসজিদের বারান্দায় দাঁড়ায় থাকো। মহিলারা ফতোয়া দিছে আপনি 3 তালাক হয়ে গেছে, এখন আর জামাইয়ের সাথে সংসার করা যাবে না। মহিলা কান্নাকাটি চিৎকার শুরু করছে, বলছে কান্নাকাটি করা দরকার নাই, সব ব্যবস্থা আছে, যেখানে অসুবিধা সেখানে সুবিধা আছে। নেই? আছে, যেখানে অসুবিধা সেখানে সুবিধা আছে। তখন বলো, শোনেন, আপনি আমার সাথে 1 ঘন্টার জন্য বিবাহ বসেন, 1 ঘন্টার জন্য বিবাহ বসবেন, 1 ঘন্টা পরে আপনি আপনার স্বামীকে আবার পেয়ে যাবেন। মহিলা খুশিতে পাকপাকন 1 ঘন্টার জন্য বিবাহ বসেছে। আর এই জ্ঞান পাপী হুজুররা যারা আহলে হাদিসদেরকে ধর্ষক, জেনাকারী বানাতে চেয়েছিল, এই হুজুরে 1 ঘন্টার জন্য ভদ্র মহিলাকে বিবাহ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে ওই মহিলাকে মসজিদের সিঁড়ির মধ্যে শোয়া, মসজিদের সিঁড়ির মধ্যে রেখে ওই মহিলার সাথে বিবাহের নামে হিল্লা বিবাহ করে মহিলার সাথে জেনা করেছে। এই হুজুরের জুতার বাড়ি মারছে, কারণ আহলে হাদিসদেরকে অপমান করতে গিয়ে নিজে লাঞ্ছিত হয়েছে। তার মানে 12 বছর নয়, কেউ যদি 12,000 বছর আযান দেয় আর হিল্লা বিবাহের বিজনেস করে, ওর কি জান্নাত হবে? পিছনে কথা কয় না, আপনারা কেউ করেন নাকি হিল্লা বিবাহ? আপনার কথা কেন? আমার ভাই, 2 নম্বর আমল, যে আমলে আপনি নিশ্চিত জান্নাত পেয়ে যাবেন। কি 2 নম্বর আমল? হাদিস সহিহ মুসলিম 234 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। 4টা কথা। 1, যারা ওযু করে
2 ওযু সুন্দর করে করে, 3 ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে, 4 নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না নাই? এমনি নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার। কয় টাকা বিড়ি বেচলাম? 30 টাকার বিড়ি, 40 টাকার চা। মানে কয় টাকা বিড়ি বেচে ক্যাশে রেখে আসছে, এই হিসাব মিলাই দিবে, দেখতে তার নামাজ শেষ, ইমাম সালাম ফেলেছে। এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুসল্লিরা নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। দলিল 30 নম্বর পড়া, 23 নম্বর পৃষ্ঠা। فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون فويل للمصلين মুসল্লিরা জাহান্নামে যাবে। মুসল্লি ধ্বংস হয়ে যাবে। কোন মুসল্লি? যে মুসল্লির নামাজ পড়ে মনোযোগ রাখে না। সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। 1 যারা ওযু করে, 2 সুন্দর করে ওযু করে, 3 ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে, 4 নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। নবী বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, যাবেই যাবে, নিশ্চিত যাবে, অবধারিত যাবে। আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হুজুর এত সস্তা জান্নাত বানায় দিয়েছে। জি, এই হাদিসের উপর আমল করে একজন সাহাবী জান্নাতে চলে গেছে, তার নাম বিলাল। জোরে বলেন কি নাম? তিরমিজির হাদিস। আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠলেন। ফাদাআ বিলাল, বিলালকে ডাকলেন। বিলাল, জি আল্লাহর নবী। হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, এমন কি আমল তুমি করো যেটা আমি নবী জানি না? বিলাল, এমন কি আমল তোমার আছে যে আমল আমি নবী জানি না? আল্লাহ নবী কি আমল, কি হয়েছে বলেন। শোনো, দাখালতুল জান্নাতাল বারিহা, আমি নবী গত রাত্রে জান্নাতে গিয়েছিলাম। আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন। জান্নাতে ঢুকে দেখি ফাসামিতু খাশখাশাতাকা আমামি, আমার সামনে দিয়ে তুমি স্যান্ডেল পরে আওয়াজ করে জান্নাতে হাঁটছো। বিলাল, এমন কি আমল তোমার আছে যেটা আমি নবী জানি না? বলো না, এমন কি আমল আছে? বিলাল বলছে, আল্লাহর নবী তেমন কোনো আমলের কথা মনে পড়ে না, তবে মা আসাবানি হাদাথুন কত্তু ইল্লা তাওয়াত্তুআতু ইনদাহা, আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই। ওয়াসাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী বলছেন বিহিমা, ও আচ্ছা 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 আচ্ছা, ওই যে ওযুর পরে যে 2 রাকাত নামাজ পড়ো, এই নামাজের কারণে আমি তোমাকে দেখছি আমার সামনে দিয়ে জান্নাতে তুমি হাঁটতেছো। তাহলে ওযুর পরে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত দিবেন কে? আল্লাহ। 3 নম্বর আমল, যে আমলে আপনি জান্নাতে পাবেন আমার ভাই, আপনাদের পাবনা সদরে, পাবনা শহরে আমার সামনে যারা আছেন, পাবনা শহরে আপনাদের সারা জীবনের হালাল ইনকাম দিয়ে, বৈধ ইনকাম দিয়ে পাবনা শহরে আপনারা একটা বাড়ি বানাতে পারবেন। কথা বলেন। পাবনা শহরে আপনাদের সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে পাবনা শহরে একটা 5তলা বিল্ডিং বানাতে পারবেন। এত সহজ না। ঢাকাতে আরো পারবেন না, মালয়েশিয়াতে পারবেন না, সৌদি আরবে পারবেন না, কাতার কুয়েতে পারবেন না, আমেরিকাতে পারবেন না। সারা জীবনের হালাল ইনকাম দিয়ে পৃথিবীতে একটা বাড়ি, 10তলা 5তলা বাড়ি বানাতে পারবেন না। কিন্তু আজকে থেকে যদি শুরু করেন, মরণ পর্যন্ত এই আমলটা যদি করেন, তাহলে পাবনা সদরে নয়, ঢাকা গুলশান বনানীতে নয়, সৌদি আরব কাতার কুয়েতে নয়, জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি 415 নম্বর হাদিস। তিরমিজির 415 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা 12 রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাতে দিনে যারা 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, রাতে এবং দিনে ফরজ নামাজের আগে এবং পরে যারা 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়ানাহু বাইতুন ফিল জান্নাহ, তাদের জন্য আপনাদের পাবনা সদরে নয়, ঢাকাতে নয়, জান্নাতে আল্লাহ বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, আপনাদের কষ্ট হচ্ছে? 4 নম্বর আমল, যে আমলে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 628। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আয়াদা মারিদা, যারা অসুস্থ ব্যক্তির সেবা করে, যারা অসুস্থ ব্যক্তির সেবা করতে যায়, লাম ইয়াজাল ফি
খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। অসুস্থ ব্যক্তির সেবা করতে গিয়ে যতক্ষণ সেখানে থাকবেন, মনে করেন রোগী ঢাকা মেডিকেল আছে, কোথায় আছে? পাবনা থেকে ঢাকা মেডিকেল যেতে সময় লাগছে 6 ঘন্টা, রোগীর কাছে ছিলেন 2 ঘন্টা, আবার ঢাকা মেডিকেল থেকে পাবনায় আসছেন 6 ঘন্টা, 12 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 628, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, এই 14 ঘন্টা আপনি জান্নাতের বাগান থেকে ফল পাড়তেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাতের গাছ দেখি নাই, জান্নাতের ফল দেখি নাই। তবে এই আমলটা করলে, অসুস্থ ব্যক্তির সেবা করলে আপনি যেন জান্নাতের বাগান থেকে ফল কুড়াচ্ছেন, এইটা বলে দেয়। অসুস্থ ব্যক্তিকে সেবা করলে জান্নাত দিবেন কে? 5 নম্বর আমল, আমাদের সাথে মহিলারা আছে না নেই? মহিলাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, সিলসিলা সহিহ হাদিস নাম্বার 1661, 1661, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করবে, 5 ওয়াক্ত সালাত, কারণ মহিলারা নামাজ ঠিক মতো আদায় করে না। শাশি মাগরিবের পরে শাশি নামাজ পড়তে আছে। শাশি, এটা তো রমজান মাস না, এটা শাওয়াল মাস, এখন 1 মাস বাকি আছে রমজানের, আপনি তারাবি পড়েন কি রে? ও ভাই, তারাবি পড়ি না, আমি জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি না, সবগুলো একসাথে মাতাছে, আসলে নেই। মানে রাতের বেলা শাশি নামাজ শুরু করছে, নামাজ আর ছাড়ে না, এদিকে চাষা খেয়ে বা বোধ হয়ে যাচ্ছে, পেটে ক্ষুধা। নাতিনি কই, দাদি এত নামাজ কিসে? তো রমজান মাসটা তারাবি পড়ছো নাকি? না তারাবি না, আমি নামাজ পড়ি নেই, সারাদিন ব্যস্ত আছিলাম। এরকম মুসল্লি আছে না নাই? যে না, মহিলারা এমনি পড়লে হবে না। 1661 নম্বর হাদিস, সিলসিলা সহিহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা ঠিকঠাক মতো আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান সংরক্ষণ করে, আতাআত বালাহা, স্বামীর কথা শুনে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীর কথা শোনা, 4 পর্দা করে চলা, এই 4টা কাজ কোনো মহিলা করলে তাকে আল্লাহ বলবে, এই শোনো উদখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই যে জান্নাতের 8টা দরজা খোলা, তোমার যেই দরজা দিয়ে মন চাই যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও হুজুর, আমাদের জন্য, পুরুষদের জন্য জান্নাতের 8টা দরজা খোলার কোন আমল আছে না? নেই, যে আপনাদের জন্য আছে। কি আমল? তিরমিজি হাদিস নাম্বার 55, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, এরপরে বলে, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে কালিমা শাহাদাত পড়ে। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযুর পরে কালিমা শাহাদাত আর এই দোয়া পড়লে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, আপনাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। যেই দরজা দিয়ে মন চাই চলে যাবেন। কিন্তু আপনারা তো নামাজই পড়েন না, ওযু করতে বলবেন, নামাজই পড়েন না আপনারা। আহলে হাদিসের মধ্যে বেনামাজি বেশি, ঠিক না বেশি? আহলে হাদিসের মধ্যে বেনামাজি, মুনাফিক বেশি। যারা নামাজ পড়ে না, বেনামাজি, এরা কাফের, এরা মুশরিক, এরা বেঈমান, এরা ইহুদির চেয়ে খারাপ, এরা খ্রিস্টানদের চেয়ে খারাপ, এরা ইবলিসের চেয়ে খারাপ। বেনামাজি যারা আছে এরা কাফের, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি মুনাফিক, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ। হুজুর, আগের গুলো বুঝলাম কাফের, মুশরিক, বেঈমান, হিন্দুর চেয়ে খারাপ কেন এলো? হিন্দুর চেয়ে খারাপ কেন? হিন্দু পুরুষরা গলার মধ্যে মালা লাগাইছে কেন? আমি হিন্দু, দিন ধর্ম বুঝি না, আমার নামাজ কালাম নাই, এই যে আমি হিন্দু, আমার গলার মধ্যে মালা আছে।
আর মহিলা হিন্দু এখানে সিঁদুর পড়েছে। আমি হিন্দু, দিন ধর্ম বুঝি না, নামাজ কালাম বুঝি না। আর আপনি হাজী সাহেব হজ করছেন 3 বার, উমরা করছেন 10 বার। আপনি মসজিদের সভাপতি, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আহলে হাদিসের বাচ্চা নামাজ পড়ে না। তার মানে বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, আহলে হাদিস মুসলমান। এই মুসলমানের সাইনবোর্ড লাগাইছে নামাজ পড়ে না। ওই হিন্দু তো সাইনবোর্ড লাগাইছে, আমার সাইনবোর্ড আছে, আমার সাইনবোর্ড আছে, দিন ধর্ম বুঝি না, মানি না, আমার নামাজ কালাম নাই, আমি আগে রেড সিগন্যাল লাগাই দিছি। কিন্তু এটা মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চা হয়ে হাজী সাহেবের সন্তান হয়ে যখন নামাজ পড়ে না, তখন হিন্দু সে খারাপ। হিন্দু বাটপারি করে নাই, হিন্দু আগে ট্রাফিক সিগন্যাল লাগাইছে, আমার নামাজ কালাম নাই। আর এই বাটপারি করছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, আহলে হাদিস মুসলমান, এতগুলো সাইনবোর্ড লাগানোর পর নামাজ পড়ে না। নামাজ পড়ে না একটা পাপ, আর বাটপারি করছে আরেকটা পাপ। এই 2 পাপ মিলে এটা হিন্দু সে খারাপ। বলতে পারছি? বলে দলিল কি? শব্দ দলিল দিলেন। এই যে কোরআন, কোরআন কারীম 10 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবা 6 নম্বর আয়াত, বেনামাজি মুশরিক 10 নম্বর পর 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর আয়াত, সূরা তাওবা বেনামাজি মুশরিক 16 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, বেনামাজি যারা টাইম মতো নামাজ পড়ে জাহান্নামে যাবে। 29 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা 41 থেকে 43 নম্বর সূরা মুদ্দাসির, বেনামাজি জাহান্নামে যাবে। 30 নম্বর পর 23 নম্বর পৃষ্ঠা সূরা মাউন, বেনামাজি জাহান্নামে যাবে। কোরআন কারীম 21 নম্বর পর 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 30 নম্বর সূরা 30 থেকে 31 নম্বর আয়াত, বেনামাজি মুশরিক। তাহলে বেনামাজি কাফের মুশরিক দলিল পাইছেন? পাইছেন দলিল? আজকের পর থেকে কেউ নামাজ ছাড়বেন? একটু হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি আমরা, আল্লাহ আর জিন্দেগিতে কখনো কোনোদিন নামাজ ছাড়বো না, আমাদের কবুল করুক আল্লাহ, আমিন। ছাড়বেন না তো ইনশাআল্লাহ? কারণ নামাজ পড়তে হলে উযু লাগবে, কারণ উযুই তো জানেন না আপনারা। আছে না নেই? অনেকে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, কেউ আপনারা কষ্ট পাবেন না, আমি বক্তব্য খুব দ্রুত শেষ করবো। কষ্ট হওয়ার আগে ছেড়ে দিব, কষ্ট হওয়ার আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাই, 6 নম্বর আমল, যে আমলের ডাইরেক্ট জান্নাত। আপনারা কি ডাইরেক্ট জান্নাত যেতে চান? কথা বলেন। ডাইরেক্ট জান্নাত, একদম সহজ জান্নাত। হাদিস দলিল তিরমিজি 2572 নম্বর হাদিস, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যারা আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ জান্নাত চাই, জান্নাত চাই। 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে ঢুকাই দাও। আপনি শুধু বলবেন আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ আমার জান্নাতটা দেন দয়া করে। এটা বললে জান্নাত নিজে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল, যে আমলে আপনি সহজে জান্নাত পাবেন আমার ভাই, 1180 নম্বর হাদিস, সহিহ বুখারী, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জীবনের শেষ কথা যদি তাওহীদের উপর হয়, বিশুদ্ধ আকীদা, মানহাজ এবং তাওহীদের উপর যদি জীবনের শেষ কথা হয়, জান্নাত দেবেন কে? আল্লাহ। আপনারা কষ্ট করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার ভাই, 8 নম্বর আমল, যে আমলে সহজে জান্নাত। দেখেন কি হাদিস, আশ্চর্য হাদিস, জীবনে মনে এই হাদিস শুনেন নাই। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1597, হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইবনে আদম, আদম সন্তান, আদমের ছেলে মেয়েরা শোনো, আদম সন্তান, আদমের ছেলে মেয়েরা শোনো, শোনো, ইন সবরতা, বিপদে পড়ে তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো। বিপদে পড়ে যদি তুমি ধৈর্য ধারণ করো আর নেকির আশা করো। কেমন বিপদ? এটা শোনেন। আপনার মেয়ের জামাই লন্ডন থেকে আপনার জন্য 1 জোড়া জুতা পাঠাইছে। জুতার দাম 8,000 টাকা। কয় হাজার টাকা? কথা বলেন। বলবো যে হুজুর এত দামি জুতা কি আছে? আমার পায়ে যে জুতাটা আছে এর দাম প্রায় 8,000 টাকা। আলহামদুলিল্লাহ, আমি কিনি নাই, লন্ডন থেকে এক ভাই আমার জন্য হাদিয়া পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এক ভাই লন্ডন থেকে হাদিয়া পাঠাইছে, এটা বাংলা টাকায় প্রায় 7 থেকে 8,000 টাকা। আমি বোঝানোর জন্য আপনাকে বলছি। তো লন্ডন থেকে মেয়ের জামাই আপনার জন্য 8,000 টাকা বা 10,000 টাকার জুতা পাঠাইছে। আরো সহজে বলি, লন্ডন থেকে মেয়ের জামাই আপনার একটা আইফোন পাঠাইছে। আইফোনের দাম 1.5 লক্ষ টাকা। কয় লাখ টাকা?
তো আইফোন পকেটে নিয়ে মাহফিলে বক্তব্য শুনছেন। মাহফিল শেষ করার পরে পকেটে হাত দিয়ে দেখেন নতুন আইফোন নাই, চুরি নিয়ে চলে গেছে। এবার আমার আঙ্কেলরা অনেক গালিগালাজ করছেন, আমারেও দিচ্ছেন, হেরেও দিচ্ছেন, মাহফিল কমিটিরে দিচ্ছেন, সবাইরে গালিগালাজ করার পরে যখন দেখলেন যে না মোবাইল আর পাওয়া সম্ভব না, তখন বলছেন যা আল্লাহ ভরসা কিয়ামতের দিন পাবো রে। এই ক্ষেত্রে কথা বললে কি হবে? আগে গালিগালাজ করে পরে সবর করলে হবে? জি না। হাদিসটা বুঝেন, ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস, ইন সবারটা শোনো, তুমি সবর করো, ওয়াহতা সাত্তা নেকির আশা করো, ইন্দা সদামাতিল উলা বিপদের শুরুতে, যখনই বিপদ চলে আসে তখনই তুমি যদি সবর করো আর নেকির আশা করো, ফালাম আরদিলাকা সওয়াবান দুনাল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তোমার কোনো সওয়াব দেব না, কোনো নেকি দেব না। হজ করলে এত নেকি হয়, দান করলে এত নেকি হয়, নামাজ পড়লে এত নেকি হয়, আমি তোমার কোনো নেকি দিব না। কি দিবেন আল্লাহ? দুনাল জান্নাহ, তোমাকে ডাইরেক্ট জান্নাতটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ করেন, আপনার দরকার তাহির হুজুর, তাহির হুজুরের ড্যান্স মারলে আপনার সুবহানাল্লাহ বের হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ আপনার আহলে হাদিসের সুবহানাল্লাহ বলতে বের হয় না। এত সুন্দর একটা হাদিস, বিপদে বিপদে সবর করলে কোনো পুরস্কার নাই, একটাই পুরস্কার, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাই 10 নম্বর আমল, এটা শেষ আমল, যে আমলে আপনি নিশ্চিত জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কোথায় পাবেন? আবু দাউদ হাদিস নম্বর 48, 4800 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রামাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। শোনো, 3 শ্রেণীর মানুষকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক, যারা মারতে পারে মারে না, গালি দিতে পারে গালি দেয় না, বকতে পারে বকে না, ক্ষমতা আছে দেখায় না, ক্ষমতা আছে দেখায় না, মারতে পারে মারে না, গালি দিতে পারে গালি দেয় না, এরকম যারা আছে সবর করে নিজেকে কন্ট্রোল করে, আমি তাদের জন্য জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের গ্যারান্টি দিলাম, সে জান্নাতে যাবেই যাবে। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। জান্নাতের মিডল পয়েন্টে আমি একটা ঘরের দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য যে মিথ্যা কথা কখনো বলে না, মজা করেও বলে না। এরকম অনেকে আছে না, পিছন দিক থেকে ধাক্কা মারে, চোখ দুটো বন্ধ করে ধরে এমনি মিথ্যা কথা বলে, এই পুলিশ 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 পুলিশ, তাকায় দেখো না, এমনি মজা করলাম, মাছের নাই। যারা মজা করেও মিথ্যা কথা বলে না, আমি তাদের জন্য, আমি নবী তাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু। আমি জান্নাতের সর্বোচ্চ চূড়ায় তোমাদের জন্য একটা ঘরের দায়িত্ব নিলাম। জান্নাতের সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ চূড়ায় তোমাদের জন্য একটা ঘরের দায়িত্ব নিলাম। লিমান হাসানা খুলুকুহু, যে তার চরিত্রকে সুন্দর করেছে, আমি তাকে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই বেশি না, আলোচনা বেশি করলে হয় না, ভালো করে খেয়াল করুন। আজকে কি জানলাম? এক, জান্নাত শব্দটা এক বচনে 66 বার, বহু বচনে 69 বার আসছে। 2, জাহান্নাম শব্দটা 77 বার, নারুন মানে জাহান্নাম 145 বার, জাহান্নামের কথা বেশি আসছে। 3, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জান্নাতে কম যাবে। 4, জান্নাতের 8টা নাম আমরা শুনলাম। কয়টা নাম? 8টা। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতু আদেন, দারুস সালাম, দারুল করার, এরকম 8টা নাম জেনেছি। কয়টা? 5, জান্নাতের অনেকগুলো নিয়ামত জানলাম, যেমন জান্নাত কি জিনিস মানুষ কল্পনা করে বুঝতে পারবে না। 6, জান্নাতে একটা গাছ আছে, এখান থেকে 100 বছর গেলেও গাছের ছায়ায় শেষ হবে না। 7, জান্নাতে একটা ফল সারা পৃথিবীর সব মানুষ খায়াও শেষ করতে পারবে না। 8, জান্নাতে যাওয়ার কিছু আমল, আমরা 10টা আমল বলছি। কয়টা আমল? 1, 12 বছর আযান দিলে নিশ্চিত জান্নাত। 2, ওজোর পরে 2 রাকাত নফল নামাজ পড়লে নিশ্চিত জান্নাত। 3,
নিয়মিত প্রতিদিন ফরজ নামাজের আগে পরে 12 রাকাত সুন্নত নামাজ পড়লে নিশ্চিত জান্নাত। 4, কেউ যদি ওযুর পরে কালিমা শাহাদাত পড়ে তাহলে তার জন্য নিশ্চিত জান্নাত। 5, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নিশ্চিত জান্নাত। 6, মহিলারা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা। 7, কেউ যদি 3 বার আল্লাহকে বলে আল্লাহ জান্নাত দেও, জান্নাত দেও, জান্নাত দেও, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 8, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিয়ে মরতে পারে তার জন্য নিশ্চিত জান্নাত। 9, কেউ যদি বিপদে পড়ে ধৈর্য ধারণ করে তার কোনো পুরস্কার নাই, একটাই পুরস্কার, বলেন তো সেটা কি? জান্নাত। 10, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 1, যারা মারতে পারে মারে না, বকতে পারে বকে না, ক্ষমতা দেখাতে পারে দেখায় না, এদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2, যারা মিথ্যা তো বলে না, মজা করেও মিথ্যা কথা বলে না, এদের জন্য নিশ্চিত জান্নাত। 3, যাদের চরিত্র সুন্দর, আচার ব্যবহার সুন্দর, লেনদেন সুন্দর, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টি। সুবহানাল্লাহ। আমার ভাই বক্তব্য বুঝছেন? কিছু পাইছেন? বেশি লম্বা করে লাভ নাই, বক্তব্য শুনে যদি আমল করতে পারেন, বুঝতে পারেন, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। 11:15, বেশি লম্বা করবো না। আমরা মহান রবের প্রিয় হওয়ার জন্য কয়েকটি আমল বলেন। মাশাআল্লাহ। না চা খাবো না, আপনি খান। দিলে একটু খুশি হয়। জাযাকাল্লাহ খাইর। কারণ যেটা সুন্দর দেখে না, আমি চা খাবো, আপনারা বসে থাকবেন। হানাফিরা পারে ইয়া নবী সালামু আলাইকা লাগাই দেও, লাগাই দে চাটা দে। আপনি কাজ লা হাওলা ওয়ালা কুওয়াতা। জাযাকাল্লাহ খাইর। জি আমার ভাই, তাহলে প্রশ্ন করছেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য একটা আমল বলেন। 1, বেশি বেশি তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভালো করে বুঝেন, এটা ভুল দেখা দেই। অনেকেই বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কিন্তু ভুল, শুধু ভুল না। আস্তাগফিরুল্লাহ মানে কি জানেন? আল্লাহ আমি কাফের হইতেছে, আমার কাফের বানায় দাও। দেখেন আরবি ভাষা কি কঠিন। আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ মানে তারপরে যে কাফ পড়েন, কার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অনেকে বলে, এটার অর্থ হলো আল্লাহ তুমি আমার কাফের বানায় দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমার সাথে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে ক্ষমা করো। যারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। বাংলায় বলে দেন তো একার ক, হ্যাঁ, তারা কয় তারা কাফের হয়ে তয়ের পরে ক মানে আস্তাক, তয়ে আকার ক, বুঝছেন? আস্তাগফিরুল্লাহ বললে কাফের, কাফের হওয়ার দোয়া। আর ত এর পরে গ, গ আছে না, গ গোড়ার ডিমের গ না, এইবার এই যে গজের আছে, গাড়ি গাড়ি গ আছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ এর অর্থ কি? আল্লাহ ক্ষমা চাই। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। 2 নম্বর, বেশি বেশি তাহাজ্জুদ পড়তে হবে। কি? 1 নম্বর বেশি বেশি ক্ষমা চাওয়া, ইস্তিগফার পড়া। 2 নম্বর বেশি বেশি নফল নামাজ পড়া। 3 নম্বর বেশি বেশি তাহাজ্জুদ পড়া। 4 নম্বর কথা কম বলা। 5 নম্বর যেটাই বলবেন দাবি কথা বলা। 6 নম্বর জেনা, বেবিচার, দর্শন, চুরি, ডাকাতি, মিথ্যা থেকে দূরে থাকা। আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এলাকায় এক মুরব্বী, কেউ যদি টুপি না পরে আসে তাহলে সবার সামনে অপমান করে। নামাজে টুপি পরা কি বাধ্যতামূলক? জি না, নামাজে টুপি পরা বাধ্যতামূলক নয়। অনেকে টুপি সুন্নত মনে করে, টুপি সুন্নত না। টুপি হলো আরবদের আদা। এই যে পাগড়ি দেখতে পাচ্ছেন, এটাও কিছুই না। টুপি এটাও কিছুই না। যারা মদিনায় গেছেন, যেহেতু আমি মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ, মক্কা মদিনায় যারা ড্রাইভার আছে, গাড়ির ড্রাইভার, এরাও রুমাল পরে, এরাও জুব্বা পরে, মাথায় টুপি আছে, বিড়ি টানতাছে, আর রুমালও আছে, গাড়িও আছে, সবই আছে। সৌদি ড্রাইভার। আর কি ডাকি? আল্লাহ পাক্কা 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 পাক্কা, বোঝেন? মানে মক্কা, মক্কার বাক্কা কয়, কথা বোঝেন না মনে হয়। মক্কার আগের নাম বাক্কা। আল্লাহ বাক্কা 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 দাম্মাম
রিয়া দাম্মাম করে ডাকতেছে, মানে আমাদের গুলিস্তান সদরঘাট ডাকে এরকম ডাকতেছে, পাক্কা 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 বিড়ি টানতেছে ডাকতেছে। হেরও কিন্তু রুমাল আছে, হেরও মাথায় টুপি আছে। তো আমার ভাই রুমাল টুপি এগুলো কিছুই না, তবে মাথা ঢাকা রাখাটা কি সুন্নাহ। মাথা ঢাকার চেষ্টা করবেন। টুপি না আনলে হেরে অপমান করা এটা মোটেও ঠিক না, হতে পারে এই জন্য সে আর মসজিদে আসবে না। এই ক্ষেত্রে মুরব্বী গুনাহগার হবে, এই ক্ষেত্রে মুরব্বী কি হবে? গুনাহগার হবে। জি, আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে আমরা দোয়া করি মাহফিল শেষে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলকে কবুল করুক, বলুন আমিন। মাহফিল কমিটিকে আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। যারা মরে গেছে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করুক, আমিন। আপনাদেরকে একটা কথা বলি, বলে গেছিলাম, আমার এই মাসে একটা দাওয়াত ছিল আপনার আশপাশে কোথায় যেন। আচ্ছা, যাই হোক, আমি শুনলাম ওখানে মাহফিল কমিটি আমার বিষয়ে ভুল তথ্য দিয়েছে, আমি অ্যাক্সিডেন্ট করেছি। জি না, এটা ভুল তথ্য। আমি মাহফিল নিজে জীবন বাজি রেখে মাহফিলে আসি। আজকের মাহফিল কমিটি আমাকে 10টায় টাইম দিচ্ছে, আমি না খেয়ে স্টেজে উঠে গেছি। কথা ওয়াদা এসে উঠে গেছি। মাথা ব্যথা করতেছে, নিজের মাথা নিজে টিপতেছে, এর কথা বলতেছে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার উপর বক্তব্য দিয়েছি, কারণ কথায় 10টায় থাকতে 10টায় চলে আসছে। কিন্তু ওখানে বলা হয়েছে যে আমি নাকি অ্যাক্সিডেন্ট করছি। নাউজুবিল্লাহ, আমি অ্যাক্সিডেন্ট করি নাই, আমি সুস্থ ছিলাম। আমি তাদেরকে বলছি যে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন চলে যাই তখন বাংলাদেশের একটা পরীক্ষা আমার বাকি ছিল, সরকারি পরীক্ষা। এটা সকালে শুরু হওয়ার কথা ছিল, কোনো রাজনৈতিক কারণে দুপুরে শুরু হয়েছে। 5টায় পরীক্ষা শেষ হওয়ার পর আমি মোটর সাইকেল ভাড়া করে দৌড়ে গাবতলী আসছি। C9 গাড়ির টিকিট কাটবো, ফোন দিলাম, ভাই আমি টিকিট কাটতেছি। বলছে হুজুর আপনি এখন টিকিট কাটবেন, আমরা তো 11টায় মাহফিল শেষ করে দিব, আপনি তো মাহফিল বুঝতে পারবেন না। আমি বললাম ভাই তাহলে আগেই বলতেন, আমি সারাদিন ভাত খাই নাই, দৌড়ায় আগের দিন মাহফিল করে আসছে রংপুর থেকে মনে হয়, এসে পরীক্ষা দিচ্ছি, সারাদিন ভাত খাইতে পারি নাই, এখনো খাই নাই সন্ধ্যা বাজে, শুধু আপনার মাহফিলের জন্য ওয়াদা। তো আমি এখন গাবতলী আছি, আপনি আমার বলতেন যে আমার মাহফিল আশা রাখবে না, আমি কয়টা খাওয়া দাওয়া করতাম, রিল্যাক্স একটু আরাম করতাম, আজকে মাহফিল নাই, আসলে ঘুমাইতাম। এখন বাজে 6টা, আপনি বলছেন আশা লাগবে না। আমি চেষ্টা করি না, সাহেব আপনার কষ্ট হয়ে যাবে, আপনি আসতে পারবেন না, সেই কিন্তু আমরা না করছি। যেমন আজকে মাহফিল কমিটি, আমি আজকেও 5টা বাজে ঢাকা থেকে মানে টঙ্গী থেকে উঠছি, একবারে চলে আসছি। তো 5টায় আমি সেদিন বের হয়েছি। তাহলে আমার ভাই যদি ভুল তথ্য কেউ আমার বিষয়ে দেয়, এর জন্য সে দায়ী, আমার জায়গাতে কোনো কমতি নাই। আমি আমার জীবন বাজে রেখে আমি প্রোগ্রাম করার চেষ্টা করি, আসি মানুষের কাছে আমারও। কারণ এই যে প্যান্ডেল, এই যে আয়োজন, এই যে ওনাদের সম্মান, আমি একটা মানুষ আসে 1 ঘন্টা কথা বললাম, এই যে এত আয়োজন কত কষ্ট হয়েছে এটা ওনারা জানেন, মাহফিল কমিটি জানে একটা মাহফিল কত কঠিন। আর আমি এখানে এসে আসবো না কথা দেওয়ার, জি না, এটা হতেই পারে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমিন। এবং আরো বলি, অ্যাডভান্স কোনো টাকা পয়সা আমি নেই না। তারা আমার কাছে অ্যাডভান্স টাকা 2000 টাকা পাঠাই দিচ্ছে, আমি চাইও না, পছন্দ করি না। বরং আমি বলি যদি আমি মারা যাই তাহলে 2000 টাকা কি হবে, আমি এটাও বলি। আমি যদি মারা যাই তাহলে অ্যাডভান্সে 2000 টাকা কি হবে, আমার ক্ষমা করে দিবেন না ফেরত দিতে হবে, এটা বলিনি। পাঠানোর পরে গাবতলী থেকে যখন মাহফিল ক্যান্সেল, আমার উনি মেসেজ দিয়েছে, শেখ 2000 টাকা পাঠায় দিলে ভালো হয়। আমি লজ্জা পাইছি যে এত কষ্ট করে পর্যন্ত আসলাম, সে টাকা পাঠাই দিতে বলতেছে। তখন আমি তাৎক্ষণিক গাড়ির মধ্যে পয়সা, তখনও ভাত খাই না, যেটা পিঠা কিনছি, চিতল পিঠা কিনছি, বাসায় গিয়ে খাবো। পিঠা খাওয়ার আগে ওকে টাকা আগে পাঠাই, যখন সে বলেই ফেলছে মাত্র 2000 টাকা পাঠাইছে, আমি তাৎক্ষণিক টাকাটা পাঠাই দিচ্ছি। এটা আমানত, কারণ সে যখন বলতে পারছে। আর এই লোকটা তথ্য দিছে শায়েখ অ্যাক্সিডেন্ট করছে, আসতে পারে নাই, আমাকে যে ভাই মোটরসাইকেল নিয়ে আসে সে বলছে এটা ভুল তথ্য আপনাদেরকে শোনাইছে। আল্লাহ আমাকে ক্ষমা করুক, ভাইদের ক্ষমা করুক, তাদের দোষের জন্য না, আমি সঠিক তথ্য আপনাদেরকে বললাম। আমি ওই ভাইদেরকে ভালোবাসি, আপনার সবাইকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমার ভাই আল্লাহ মাহফিল কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের দিনী ভাইদের কবুল করুক, আল্লাহ আমিন। ঢাকাতে আমাদের একটা মাদ্রাসা আছে, দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, মানসম্মত সুন্দর প্রতিষ্ঠান। যারা ঢাকায় আপনাদের বাচ্চাদেরকে পড়াতে চান, আমার প্রতিষ্ঠান আপনাদের সবাইকে দাওয়াত, আল্লাহ কবুল করুক, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দেখ, আমিন। আজকে সভাপতি, প্রধান অতিথি, অতিথি সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। মাহফিল আগামীকালও হবে, আপনারা সকলে আসবেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। এবং এই মাহফিল সবসময় যাতে চলতে পারেন, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহ আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته বসেন, এই কথা বলবেন। এখানে বলবো